হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি মিষ্টির দোকানের মতো রসালো বুন্দিয়া রেসিপি। আপনারা কিভাবে এই রসালো বুন্দিয়া বাড়িতে বানাতে পারবেন সেটাই আজ আমি আপনাদের দেখাবো। প্রথমে আমি এখানে একটি পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ বেসন। আমি এখানে 2 কাপ মতো বেসন নিয়েছি, আর আমি এর মধ্যে পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আমি প্রথমে অল্প জল দিয়ে একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে আবার একটু জল দিলাম। অল্প অল্প জল দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নেব। বুন্দিয়া বানাতে গেলে বুন্দিয়ার ব্যাটারটা খুব ভালোভাবে ফাটতে হবে। দেখুন, একটি স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। যখন এটা তোলার পর এভাবে পড়তে থাকবে, তখন জানতে হবে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটি ছোট বাটির মধ্যে একটু ব্যাটার আলাদা করে নিচ্ছি, আর তার মধ্যে আমি একটু রেড ফুড কালার দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের মধ্যে একটি পাত্র চাপিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দিয়েছি 1 কাপ জল, আর দিয়ে দিলাম একটি এলাচ। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি, যাতে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। দিয়ে আমি একটি চামচের সাহায্যে এটিকে একটু নেড়ে দিচ্ছি। এটি ফুটতে থাকছে। কিছুক্ষণ ফোটার পর আমাদের বুন্দিয়ার যে শিরাটা সেটা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অয়েল। তেল গরম হয়ে এলে আমি ব্যাটারের একটু ফোঁটা এর মধ্যে দিয়ে দেখব তেলটা গরম হয়ে গেছে কিনা। এভাবে ভেসে উঠলে জানতে হবে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটি বুন্দিয়া ভাজা ঝাঁঝরি নিয়েছি, আর তার মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি কিন্তু এটাকে নড়াবো না, নড়ালে বুন্দিয়াগুলো গায়ে গায়ে লেগে যেতে পারে। এভাবে দেওয়ার পরে বুন্দিয়াগুলো উপরে ভেসে উঠবে। দেখুন কত সুন্দর ভেসে উঠেছে। আমি একটু নেড়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করার পরেই বুন্দিয়াগুলো ভাজা হয়ে যাবে, বেশি ভাজার দরকার নেই। এবার আমি বুন্দিয়াগুলোকে তুলে নেব। আমি বুন্দিয়া ভাজার ঝাঁঝরিটা আরও একবার ধুয়ে নিয়েছি, তবে বুন্দিয়াগুলো ভালো ভাজা হবে। আর আমি রেড ব্যাটারটা দিয়ে বুন্দিয়া ভেজে নিচ্ছি। এটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে ভাজা হয়ে যাবে। আমি এটাকে তুলে নেব। সব বুন্দিয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। আমি এখানে 2 রকম কালার এই জন্য ব্যবহার করেছি, যাতে বুন্দিয়াগুলো দেখতে খুবই সুন্দর লাগে। চিনির যে রসটা আমি তৈরি করে রেখেছিলাম, এবার বুন্দিয়াগুলোকে আমি সেই রসের মধ্যে দিয়ে দিয়েছি এবং একটি চামচের সাহায্যে নাড়াচাড়া করে দিচ্ছি। আর যদি এর মধ্যে না ভেজে, তাহলে আপনারা একটু গ্যাস ওভেনে এটিকে গরম করে নিতে পারেন। আমি এভাবে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার আমার তৈরি হয়ে গেছে রসালো বুন্দিয়া। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, একদম দোকানের মতো। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে।